পশ্চিম এশিয়ার যুদ্ধে আত্মসমর্পণ ইরানের এমনটাই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়ে ইরান দাবি করছে যে তারা আত্মসমর্পণ করছে। ডোনাল্ড ট্রাম্প এমনটাই দাবি করেছে। আমেরিকার কড়া অবস্থান ও ইসরায়েলের আক্রমণের জেরেই আত্মসমর্পণে বাধ্য হয়েছে ইরান। দাবি ডোনাল্ড ট্রাম্পের, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের। আমিও ইরানকে স্বাগত জানিয়েছি। ইরান আর পশ্চিম এশিয়ার হিরো নেই, ওরা এখন হেরো, কটাক্ষ করেছেন ট্রাম্প। আর পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিস্থিতির জন্যই তেল এবং গ্যাসের দাম যে বাড়বে এই আশঙ্কা শুরু থেকেই হচ্ছিল। গ্যাসের দাম 1-2 টাকা নয়, একেবারে লাফিয়ে বেড়ে 60 টাকা বাড়লো। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $90 পার হয়ে গিয়েছে। যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক বাজারে ফের লাফিয়ে বেড়েছে তেলের দাম। 2020 এপ্রিলের পর আন্তর্জাতিক বাজারে সবচেয়ে দামি হলো অপরিশোধিত তেল। আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছুঁতে পারে $125। এর মধ্যেই আপনাদের জানিয়ে রাখি, যে কথা বলছিলাম, যে রান্নার গ্যাসের দাম বেড়েছে 60 টাকা। ভোটের আগে গেরস্থের পকেটে কোপ। যুদ্ধকালীন পরিস্থিতিতে বেড়েছে রান্নার গ্যাসের দাম। শুধু গ্যাসের দাম যে বেড়েছে তা নয়, 25 দিনের আগে নতুন করে কোনো গ্যাস রিফিলিংয়ের জন্য বুকিং করা যাবে না। স্বাভাবিকভাবেই হেসেল যারা সামলান সেই গৃহিণীরা তারা কিন্তু সমস্যায় পড়েছেন। তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। আমরা রয়েছি অজয়নগরে বিশ্বাস পরিবারের গৃহকর্ত্রী যিনি রয়েছেন পিয়ালি বিশ্বাস, তার সঙ্গে সরাসরি কথা বলবো। ভীষণই তো সমস্যার সম্মুখীন হয়েছি আমরা, যে এক লাফে এতটা গ্যাসের দাম বাড়ানো হলো। আর তার পাশাপাশি যে 21 দিন ছাড়া 25 দিনের আগে রিফিল বুক করা যাবে না। আমার তো যৌথ পরিবার, আমার 8-10 জনের পরিবার। তো সেক্ষেত্রে আমি মানে ভীষণই চিন্তায় পড়ে গেছি যে কিভাবে 15-20 দিনে আমার গ্যাস শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আমি কিভাবে গ্যাস পাবো। আবার ছোট আমার বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে। তো সেক্ষেত্রে মানে আমার সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ, যাতে গ্যাসের এরকমভাবে মূল্য বৃদ্ধি না করে। আর এরকমভাবে যদি গ্যাসের দাম বাড়তে থাকে তাহলে আমাদের ঠিক পুরনো যুগে ফিরে যেতে হবে, যেমন মা ঠাকুমারা করতো, কয়লায় যে রান্না করতো গুলের উনুনে, সেরকম দিনে আমাদের ফিরে যেতে হবে। আর এরকম ফ্ল্যাট বাড়িতে তো আমাদের সেগুলো একদমই পসিবল না। পিয়ালি বিশ্বাস যেটা বললেন যে তাহলে কি পুরনো দিনে ফিরে যেতে হবে, সেইটাও কিন্তু সম্ভব নয় এই ফ্ল্যাট কালচারে বা বর্তমান পরিস্থিতিতে। দ্বিতীয়ত গ্যাসের দাম বৃদ্ধি, তৃতীয়ত এই যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে তাতে কি আবারও সেই সময়সীমা বাড়ানো হতে পারে, গ্যাসের দাম কি আরও বাড়তে পারে, সেই দুশ্চিন্তায় কিন্তু একাধিক পরিবার। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.